চোখে চোখ মিলিয়ে জিজ্ঞেস করতে পারি, আরে রাজা তোমার কাপড় কোথায়? এবং তার পাশাপাশি এটাও জিজ্ঞেস করতে পারি, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী দেখলাম সংসদ থেকে তাড়াতাড়ি চলে গেলেন, দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা এই দৃশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের বুকে, এটা শুধুমাত্র বাংলার বিষয় নয়, ভারতবর্ষের বুকে যখন যখন কেউ আপনি কণ্ঠ তুলে তার পরবর্তীতে শাসকের বিরুদ্ধে কথা বলতে চাইছেন, তখনই আপনাকে ডিটেন করে দেওয়া হচ্ছে, তখনই আপনাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তখনই আপনাকে অবরোধ করার চেষ্টা হচ্ছে, আপনাদের সামনে ব্যারিকেড বেঁধে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু কি জানেন তো, যেই কথাটা আমি বললাম, আবেগকে ব্যারিকেড দিয়ে আটকানো সম্ভব নয়, সমানভাবে এই প্রত্যেকটা মানুষের মধ্যে মানে উদ্দীপনা যেটা উঠে আসছে এবং প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বরে শাসক বিরোধী যেই একটা মনোভাব প্রকাশ পাচ্ছে, সেই জিনিসটাও কিন্তু এইভাবে বেশি দিন শাসক আটকে রাখতে পারবে না। আমরা সকলে সোনাম ওয়াংচুক স্যারের সাথে রয়েছি, উনি যেই আন্দোলনটা করছে, সিজেপির প্রত্যেকটা প্রতিনিধি, আমি জানি না যদি এই ভিডিওটা তাদের কাছ পর্যন্ত যায়, অভিজিৎ ডিপকেস brother, we all are with you and we want to tell this, the andolon which actually is being executed in Delhi is being executed in Bengal, এবং প্রত্যেকটা ব্যক্তি যারা আমরা রয়েছি সকলেই আপনাদের সাথে যুক্ত হয়ে আগামীতে কণ্ঠ মিলিয়ে একটা কথাই বলবো, রেজিগনেশন অফ ধর্মেন্দ্র প্রধান। এবং যারা ধর্মেন্দ্র প্রধানকে খুব সুন্দরভাবে কোলে আগলে নিয়ে বসে আছেন, তাদেরও আগামী দিনে মশনচ্যুত হবে, এইটুকুনি সময়ের অপেক্ষা। দেখুন, একটা কথা বলবো যে ওই এখন মদিন আর মিত্র আউট হয়ে গেছে, জানেন তো, এর থেকে বেশি এখানে বক্তব্য রাখার সত্যি কোনো জায়গা আসে না। উনি এখন শিবির বদলেছেন, তার পরবর্তীতে ওই নাচতে না জানলে উঠোন ডাকা সব দোষটাই হয়ে যাচ্ছে আমাদের দাদার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সেখান থেকে বলবো, যদি এত কিছুই আপনাদের মনে হয়েছিল, তাহলে কেন আগে বক্তব্য রাখেননি? হঠাৎ করে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালপ্রিট হয়ে দাঁড়াচ্ছে কেন? নাকি যে স্ক্রিপ্টটা দিয়েছে সেই স্ক্রিপ্টটা আপনাদের সকলকে পড়তে হচ্ছে? এর থেকে বেশি মদনদার জন্য আমার মনে হয় না যে এই জায়গা থেকে আর কোনো বক্তব্য ব্যয় করার জায়গা আসে। কারণ যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আগামীকাল আপনারা সকলে জানেন এখানে 21-এর মঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বক্তব্য রাখবেন এবং বারবার একটা কথা বলছি, সেটাই আমাদের আগামীর দিক নির্দেশিকা হবে। সেখানে আর কাউকে নিয়ে আমি এখানে কথা ব্যয় করতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে খুব স্বাভাবিকভাবেই, যেটা প্রতি বছরই হয়ে থাকে, 21শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত হন যে এই জায়গাটা, এই মঞ্চটার কি অবস্থা সেটা দেখার জন্য, এবং সেখান থেকে দিদিমণি খুব স্বাভাবিকভাবে কাউকে না জানিয়েই উপস্থিত হন। কিন্তু কি জানেন তো, এত সংখ্যক জনগণ, এত সংখ্যক কর্মীবৃন্দ এখানে উপস্থিত হয়ে যায় কোনো আগাম ইনভিটেশন ছাড়া, এটাই কিন্তু স্পষ্ট করে দেয় যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজমান, এবং আলাদা করে আমাদের কাউকে জানতে লাগে না যে দিদিমণি এই সময় থেকে এই সময় ঢুকছে। আমরা সকলেই জানো, ওই হৃদয়ের কানেকশন দিয়ে জেনে যায় যে দিদিমণি এখানে আসবেন এবং আমাদের সকলের সেই মায়ের দর্শন হবে এখানে। তাই এত সংখ্যক মানুষজন যারা এখানে উপস্থিত হয়েছে, তোমাদের চ্যানেলের মারফত তাদেরকে করজোড়ে অনেক অনেক ধন্যবাদ জানাই, জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। তারাই আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পদ, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ। আমার নিজের পরিচয় একটাই, আমি মমতাপন্থী, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। যতদিন আমার মুখের সামনে, আমার চোখের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি এইভাবেই লড়াই করে যাব। এবং এই বার্তাটা শুধুমাত্র উপাসনার নয়, এই বার্তাটা, এই কথাটা প্রত্যেকটা কর্মীর হৃদয়ের কথা। তাই সেই হৃদয়ের কথাটা আমি আপনাদের সকলের সামনে বললাম, কাউকে শেয়ার করবেন না, কিন্তু খুব গোপন কথা। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, যারা এই গোপন কথাটাকে বিকৃত করে তার পরবর্তীতে পেশ করার চেষ্টা করে, সেই শিরদাঁড়াহীন লোকজনকে বলতে চাই যে আগামীকাল এখানে সমাবেশটা দেখে নেবেন, বাকিটা এখান থেকেই বুঝে যাবেন।